হাই, আমি রিঙ্কি। ওয়েলকাম টু মিরাকি। আজ বাগানের বরফের প্রস্তুতিতে একটা নতুন সংযোজন করব। সেটা হলো ইভালভুলাস বা ডোয়ার্ফ মর্নিং গ্লোরি। এই ফুলটা খুব সুন্দর। আপনাদের যাদের কাছে এই ফুলটা আছে আপনারা সকলেই জানেন যে ফুলটা কত সুন্দর। এই ফুল সম্পর্কে আমার একটা ধারণা ছিল। এই ফুলটা বুঝি শুধুমাত্র গরম আর বর্ষাতেই ফোটে, অর্থাৎ শীতের ঠিক আগে পর্যন্ত এই ফুলটা হয়। কিন্তু এবছরে সেই ধারণাটা আমার ভেঙে গেছে। আমি শীতকালটা এই ডরমেন্সি বলে গাছটাকে একটু আলাদা করে রেখে দিয়েছিলাম, কিন্তু দেখলাম পুরো শীতটাতেই অল্প অল্প করে গাছটাতে ফুল হলো। অতএব আমার এই ধারণাটা ভেঙে গেল যে শুধুমাত্র শীতের আগে পর্যন্ত এই গাছটাতে ফুল হয়। আমার অভিজ্ঞতা অনুযায়ী পুরো বছরই ইভালভুলাসের ফুল হলো। কমেন্ট করে জানাবেন আপনাদের সবার সঙ্গে কি হয়, অর্থাৎ আপনাদের কাছে যদি এই গাছ থাকে তাহলে সারা বছর ফুল হয় নাকি শুধু শীতের আগে পর্যন্ত ফুল হয়। যাই হোক, আজ ইভালভুলাসের কিছু গুরুত্বপূর্ণ কাজ আমি করব। এই সময় এই কাজগুলো করাটা জরুরি, যাতে সারা বছরের জন্য আমরা ইভালভুলাসকে প্রস্তুত করতে পারি আর সারা বছর ফুল পেতে পারি। তো চলুন দেখে নিই সেই কাজগুলো কি। এই দুটো হলো আমার ইভালভুলাস। একটা আমি নার্সারি থেকে কিনে এনেছিলাম, আর একটা প্রোপোগেশনের মাধ্যমে তৈরি করেছি। আজ এই দুটোকেই রেডি করব। গোটা শীতকাল জুড়ে আমার এই গাছ দুটোতে ফুল হয়েছে ঠিকই, কিন্তু গাছের পাতাগুলো খুব খারাপ হয়ে গেছে। এখন আমি এই গাছ দুটোকে খুব ভালো করে প্রুন করে দেব। আমি এই গাছ দুটোকে একটা গোল শেপ দেব, তাই সেই অনুযায়ী আমি প্রুনিং করছি। আপনারা যেমন শেপ দিতে চান সেই অনুযায়ী প্রুন করবেন। দেখুন, এখানে আমার প্রুনিং করার পর গাছ রেডি। আমি গাছটার প্রায় অনেকটা অংশই প্রুন করে দিয়েছি। এখন এই গাছটাকে আমি রিপোর্ট করব। প্রথমে টবের সাইডে চাপ দিয়ে আমি গাছটাকে পুরো বের করে নেওয়ার চেষ্টা করব। কাজটা খুব সাবধানে করবেন। আমার মাটির টব সেহেতু সবসময় একটা ভেঙে যাওয়ার ভয় থাকে, তাই কাজটা আমি খুব হালকা হাতে সাবধানে করছি। আস্তে আস্তে করে পুরো সাইডটা চাপ দিয়ে দিয়ে গাছটাকে বের করার চেষ্টা করছি। আমার এই গাছ দুটো 8 ইঞ্চি টবে ছিল, এখন আমি গাছ দুটোকে 10 ইঞ্চিতে দেব। গাছগুলো খুবই রুট বাউন্ড হয়ে গেছে, তাই শক্ত হয়ে টবের সঙ্গে লেগে গেছে। বের করতে একটু অসুবিধাই হচ্ছে। যাই হোক, মোটামুটি আমি আলগা করে ফেলেছি। এবার পুরো গোড়া শুদ্ধ গাছটাকে বের করে আনবো। গাছটাকে আমি রুট পূর্ণ করে দেব, তাহলে 10 ইঞ্চি টবে অনেকটা জায়গা থাকবে। না হলে গাছটা আবার 1 বছরে পুরো অনেকটা রুট বাউন্ড হয়ে যাবে। এই দেখুন, পুরো শিকড় শুদ্ধ গাছটা বেরিয়ে এসেছে। দেখুন, আপনাদের বলেছিলাম না পুরো রুট বাউন্ড হয়ে গেছে। কিভাবে রুট হয়েছে একবার দেখুন গাছটার মধ্যে। আগের পুরো বছরটা প্রচুর ফুল দিয়েছে এই গাছ দুটো। এখন আমি এই টুলটাকে স্যানিটাইজ করে নিলাম। এবার রুটটাকে প্রুন করব। রুটটা একটু প্রুন করে দিলে পুরনো রুটগুলো চলে যাবে, আর তার জায়গায় নতুন রুট আসবে। তখন সেই নতুন রুটগুলো আরো বেশি করে খাবার গ্রহণে সক্ষম হবে, আর গাছের বৃদ্ধিও খুব ভালো হবে। তাই রুট প্রুন করাটা কিন্তু জরুরি। আমরা অনেকে রুট প্রুন করতে ভয় পাই, ভাবি গাছটা যদি মারা যায়, কিন্তু এসব কিছুই হয় না। বরঞ্চ রুট প্রুন করে দিলে গাছ আরো ভালোভাবে বাড়ে আর আরো ভালো ফুল দেয়। কিন্তু রুট প্রুন করার সময় কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হয়। যেমন ধরুন, যে টুল দিয়ে আপনি রুট প্রুন করছেন সেটাকে স্যানিটাইজ করে নেওয়া এবং ধীরে সুস্থে ভালোভাবে দেখে শুনে গাছের রুট প্রুন করা। দেখুন কিভাবে রুট বাউন্ড হয়েছিল। এবার আমি সাইড আর উপর থেকেও একটু হালকা করে গাছটা রুট প্রুন করে দেব। আমি সাইড থেকে কিছুটা আরো রুট বের করে নিচ্ছি কেটে, এবং মোটামুটি আমি 40% রুট এই গাছটার বাদ দিয়ে দিচ্ছি। আমার অভিজ্ঞতা থেকে আমি এটুকু বলতে পারি যে গাছটা কিন্তু হার্ডি, অতএব রুট প্রুন করতে ভয় পাবেন না। ভালো মতো রুট প্রুনিং করে দিন, তাতে গাছটারই ভালো হবে। ইভালভুলাস বড় করাটা কিন্তু শক্ত নয়, বলতে পারেন সোজাই। আর এই গাছটার বেশি ডিমান্ডও নেই, জানেন। খুব অল্প ফার্টিলাইজারই এই গাছে প্রচুর ফুল আসে। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। অথচ দেখুন, প্রায় সারা বছর এই গাছটায় ফুল হয়। তাই এইরকম গাছ আমরা আমাদের বাগানে সংযোজন করতেই পারি। এখানে আমি ইভালভুলাসের মাটি তৈরি করার জন্য যে উপাদানগুলি নিয়ে নিয়েছি সেগুলো হলো কোকোপিট, ভার্মিকম্পোস্ট, পারলাইট আর ট্রাইকোডার্মা। আপনাদের কাছে পারলাইট না থাকলে বালি ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই। ইভালভুলাস গোড়ায় জল জমা একদম পছন্দ করে না,
তাই আমি একে সয়েললেস মিডিয়ায় বড় করেছি। আপনারা চাইলে উপাদানে মাটিও মেশাতে পারেন, কিন্তু সেক্ষেত্রে মাটির ভাগটা একটু কম দেবেন। এবার আমি গাছটাকে এই 10 ইঞ্চি পটের মধ্যে বসিয়ে দেব। প্রথমে পটের কিছুটা অংশ আমি মিডিয়া দিয়ে ভর্তি করে নেব। মিডিয়াটা হাতে করে একটু চেপে নিচের দিকে বসিয়ে দেব, যাতে কোনো রকমের কোনো এয়ার গ্যাপ না থাকে। এভাবেই আমি সমস্ত গাছের রিপোর্টিং করি। আগে আমার আরো কিছু ভিডিও আছে রিপোর্টিং এর, চাইলে আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখনই আদর্শ সময় ইভালভুলাসকে এইভাবে রিপোর্টিং করার। তাহলে দেখবেন পুরো গরম, আমি ভুল বললাম, পুরো বছর জুড়েই আপনারা ইভালভুলাসে প্রচুর ফুল পাবেন। এই গাছটিকে রিপোর্টিং করার পর আমি কি করছি, কতদিন পর আবার তাকে ফার্টিলাইজার দিচ্ছি, এই সমস্তই আমি আপনাদের সঙ্গে ধীরে ধীরে শেয়ার করব। এবার গাছটিকে আমি পটের মধ্যে বসিয়ে নিলাম, কিন্তু মনে হচ্ছে আর একটু মাটি দিতে হবে, না হলে গাছটা নিচের দিকে বেশি নেমে যাচ্ছে। আর একটু মিডিয়া দিয়ে আমি এই টবটাকে ভর্তি করে নেব, তারপরে গাছটাকে এই টবের মধ্যে বসিয়ে দেব। ইভালভুলাসের ফুলের সঙ্গে ব্লু ক্লাস্টার ভাইনের ফুলের খুব মিল আছে। সামান্য একটু পার্থক্য ছাড়া পুরো ফুলটাই যেন একই রকম। ব্লু ক্লাস্টার ভাইন নিয়ে একটা ভিডিও আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি যে মিডিয়াটা এখানে তৈরি করে নিয়েছি, এটা ভীষণ ভালো ইভালভুলাসের জন্য। তার প্রমাণ আমি আপনাদের দেখালামই, যে কিভাবে রুট বাউন্ড হয়েছে গাছটার, অর্থাৎ কত রুট বেরিয়েছে। আর আপনারা সবাই জানেন যে ভালো রুট মানেই কিন্তু একটা ভালো গাছ। এরপরে যখন আবার গাছটা পুরো ফুলে ভরে যাবে, তখন তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করবই যে গাছটা কত ভালো হয় এই মিডিয়াতে। যেহেতু এই মিডিয়াটা ভীষণ ওয়েল ড্রেন, তাই এই মিডিয়াতে কিন্তু ইভালভুলাস ভীষণ ভালো হয়। গাছটা আমার পুরো বসানো হয়ে গেছে। এখন গাছের উপরের অংশটি প্রায় 1 ইঞ্চি মতো উঁচু করে আমি ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করে দেব। আমি সমস্ত গাছের রিপোর্টিং এর পরে এই প্রসেস করে থাকি, এতে আমি খুব ভালো ফল পাই। চাইলে আপনারাও করতে পারেন। যে কোনো গাছ রিপোর্টিং করার পর উপরের 1 থেকে 1.5 ইঞ্চি অংশ পুরো ভার্মি কম্পোস্ট দিয়ে মালচিং করে দিন। কিছু কিছু টিপস আছে যেগুলো ভীষণ উপকারী, এবং সেগুলো অভিজ্ঞতা দিয়েই অর্জন করতে হয়। এটা আমি আমার অভিজ্ঞতা থেকে পেয়েছি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ব্যাস, কাজ শেষ। এবার আমি গাছটিকে ভালোভাবে জল দিয়ে দেবো। এমন জল দেব যেন জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। প্রত্যেক গাছ রিপোর্ট করার পর আমি আপনাদের এই কথাটাই বলি যে এমন পরিমাণে জল দেবেন যেন সেই জল ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে যায়। এবার আমি গাছটা প্রুনিং করার পর যে সমস্ত ডাল বেরিয়েছে সেগুলো প্রোপোগেশনের জন্য এই জলের মধ্যে রেখে দেবো। জলটা 4 থেকে 5 দিন অন্তর চেঞ্জ করে দেবো, আর এগুলোকে ইনডাইরেক্ট ব্রাইট লাইট আসে এমন জায়গায় রেখে দেবো। এইভাবে আপনারা খুব সহজেই জলের মধ্যে ইভালভুলাসের প্রোপাগেশন করতে পারেন এবং আরো অনেক নতুন চারা তৈরি করতে পারেন। দেখলেন তো কিভাবে আমি প্রস্তুত করছি ইভালভুলাসকে সারা বছরের জন্য। আপনাদের কাছে ইভালভুলাস থাকলে আপনারাও এই কাজগুলো এখনই করে ফেলুন। আজ এইটুকুই থাক, সাথে থাকবেন, সবুজ থাকবেন।